এবার আজকে যেটা সেটাও সেম, এটার মধ্যে আবার স্যালাইন ছাড়াও সেখানে আবার ভেজাল কুমলীয় পানীয়, ড্রিঙ্ক, ফ্রুট, ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল ধরেছি। আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছে। আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয়, ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরির প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি। বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি, মালামাল তৈরি। এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে এডিসি এবং তদন্তরা মিলে তারা এগুলি মানে 6জনকে গ্রেপ্তার করি এবং কদমতলী থানায় দুটি মামলা রয়েছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ প্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা এক একজন আগে একরকম ব্যবসা করত। আনোয়ার হোসেন একসময় স্টিলের ব্যবসা করতেন, সে দেখলাম ওই ব্যবসা তার লাভ হচ্ছে না। তারপরে এখানে আরেকজন আছে যে ইয়া বিক্রি করতো, হানিফ মিয়া আগে বিক্রি করতো সম্ভব, সে এখন মানে নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেল। আসলে এরা যে কাজটি করেন, আসামিরা কদমতলী থানা সিরাজ সেলের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় দ্রব্য এইগুলি প্রদান করে। এবং এটার মূল হলো আনোয়ার হোসেন, তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বের পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো রেজিস্টার অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট নাই, এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে 25 থেকে 40% কমিশন দিয়ে ড্রিঙ্ক, ফুটু, ম্যাঙ্গো ইত্যাদি দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করত। এবং সে তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যের নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে প্রসেসের বসে ভেজাল কুমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে। এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং মোর্শেদ, তারা হলো বিক্রয় কর্মী, তারা ডিস্ট্রিবিউটার। যদিও শাহনেওয়াজ সে প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার, কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনোয়ার হোসেনের কারখানা যে শিশু খাদ্যটা, সে নকলটাকে সেখানে বিক্রি করেছে, তাকেও সেখান থেকে এটা বড় আকারে পার্সেন্টেজ দেওয়া হয়। এইভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে যত মেশিন ব্যবহার করে ড্রিঙ্ক দিচ্ছি, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে, একদিকে আমি মনে করি যে মানুষকে একদিকে মানুষকে অসুস্থ হচ্ছে, কারণ আমরা জানি এই স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচণ্ড তাপদাহে যখন এগুলি ডায়রিয়া বা শরীর থেকে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয়। কিন্তু এগুলো এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাটতি ইমব্যালেন্স হয়ে যায়। ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু তার শরীরে বিভিন্ন রোগও দেখা